যদি সালাম দেয়, সালাম দেওয়ার পরে শুধু এতটুকু বলে, ভাই কেমন আছে? কি বলে? ভাই কেমন আছে? এতটুকু যদি বলে সালাম দেওয়ার পরে, আল্লাহ রাসূল বলেন 1000 রাকাত নফলে ইবাদতের সওয়াব দান করেন। প্রশ্ন করতে পারেন, হুজুর এই সামান্য একটু কথার লাগে এই পরিমাণ সওয়াব কেন? প্রশ্ন জাগে না? কি কোন মুরব্বীরা প্রশ্ন জাগে না? আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন? এনি প্রশ্ন বা এনি কথা বলার জন্য এত পরিমাণ সওয়াব কেন? আল্লাহ রাসূল বলেন, মিয়া সওয়াবটা তো এই জন্যে, এমন একটা সময় আসবে এই কথাটা বলার মানুষ পাওয়া যাবে না। এই কথাটা বলার মানুষ পাওয়া যাবে না। একটু বুঝায় বলি তাহলে বুঝবেন খুব সহজে। ইলেকশনের সময় যেই পরিমাণ বলে ভাই কেমন আছো, এখন কি পরিমাণ? এই তো বুঝেছি। বড় লোক গরিব রেখে পরিমাণ জিগায়, গরিব বড় লোককে যে পরিমাণ জিগা, পাশাপাশি বড় লোক মানুষ যদি গরিব রে জিগায় কেউ কেমন আছো তুমি, তুমি কিতা করো, কি আসো বিষয়, তাহলে গরিবের মনটা আগের চেয়ে ভালো হইব না খারাপ হইব? এই তো ভালো। আল্লাহ রাসূল বলেন, শুধু খালি একটা ধনী মানুষ গরিব মানুষকে যদি সালাম দিয়ে কথাটা বলে যে ভাই তুমি কেমন আছো, এতটুকু যদি বলে তাহলে 1000 রাকাত নফলে ইবাদতের সওয়াব দান করেন। আরেকটু কথা ভাঙ্গি আপনাদেরকে, আপনাদের সামনে। কথাটা হলো, মানুষ একটা কথা বলে গরিবের সালামের আওয়াজও জোর কম। গরিবের সালাম কেউ নিতেও চায় না। ধনী ব্যক্তি গরিবের সালাম নিতে চায় না। আমি ধনীদেরকে বদলাম বলতেছি না, মানে কেন এত সব বেশি? আমার আজকের আলোচনার বিষয় হলো সমাজে শান্তি বজায় রাখার জন্য কি কি ভূমিকা দরকার। আমার আলোচনা যদি আপনারা যারা আছেন এলাকার মানুষ যে যেখানে আছেন যদি কথাগুলো মন দিয়ে শুনেন, আশা করি সমাজ সুন্দর করতে গিয়া যে সমস্ত বিষয় দরকার কিছুটা হলেও আমার আলোচনা একটু ভূমিকা রাখবে বা কাজে আসবে ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ধনী মানুষ যদি গরিব মানুষকে সালাম দেয়, বড় মানুষ যদি ছোট মানুষকে সালাম দেয়, ছোট মানুষ যদি বড় মানুষদেরকে সালাম দেয়, তাহলে উভয়ের মধ্যে সম্পর্ক বাড়বো না কমবো? সবাই বলেন, বাড়বো না কমবো? বাড়বো। আর গরিবের ধনীদেরকে সালাম দিলে ধনী ব্যক্তি সালাম উত্তর লয় না অনেক সময়। তো কেন? সে কি সালাম এই দিছে না টিয়া পয়সা ধার চাইছে, আল্লাহ বালা জানে, না কোনো বিপদ হইরে আমারে, বুঝছেন তো নাকি বিষয়টা বুঝছেন তো নাকি? হ্যাঁ, এই জন্য আল্লাহ রাসূল বলেন, শোনো, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভাইজান কেমন আছেন? তুমি যদি এতটুকু শব্দ ব্যবহার করতে পারো, আল্লাহ রাসূল বলেন 1000 রাকাত নফল ইবাদতের সওয়াব তোমার আমলনামায় দিয়া দিবে। এই আমলটা করতে রাজি আছি তো ইনশাআল্লাহ। যে সমাজে যদি এই সালাম বেশি চলে, আফসুস সালাম, নবী আমার বলেন আফসুস সালাম, সমাজের মধ্যে সালাম বেশি বেশি দাও। সমাজের ভিতরে সালামের প্রচার প্রসার বেশি করো। ছোট মানুষ বড় মানুষদেরকে সালাম দাও, বড় মানুষ ছোট মানুষকে সালাম দাও। ধনী গরিবকে সালাম দিবে, গরিব ধনী ব্যক্তিকে সালাম দিবে। রিস্কাওয়ালা ভ্যানওয়ালাকে সালাম দিবে, ভ্যানওয়ালা রিস্কাওয়ালাকে সালাম দিবে। মাইক্রো ড্রাইভার রিক্সাওয়ালাকে সালাম দিবে। দেয় নাকি? মাইক্রো ড্রাইভার রিস্কাওয়ালা সালাম দিব? আরো হাত দূরা দে মাইকুনে যদি লাগাই দিলে কি চিল্লে যাবো গা, চিল্লে গেলে চাকরি। হ্যাঁ, চিল্লে গেলে চাকরি। যদি তারতম্য বজায় না রেখে যদি সবাই সবাইকে সালাম দেয়, শ্বশুর তার জামাইকে সালাম দিবে, জামাই তার শ্বশুরকে সালাম দিবে, স্বামী তার স্ত্রীকে সালাম দিবে, স্ত্রী তার স্বামীকে সালাম দিবে। আরে সালাম তো সালাম না, এটা হলো দোয়া। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অর্থ কি? আল্লাহর পক্ষ থেকে তোমাদের উপর, তোমার উপর শান্তি বর্ষিত হোক।
এটা একটা দোয়া। বাবা তার সন্তানকে যদি এই দোয়াটা করে, সন্তান তোমার উপর শান্তি বর্ষিত হোক। সন্তান যদি বাবার জন্য দোয়া করে, বাবা তোমার উপরও শান্তি বর্ষিত হোক। শ্বশুর যদি জামাইয়ের জন্য দোয়া করে, এ জামাই তোমার উপর শান্তি বর্ষিত হোক। জামাই যদি শ্বশুরের জন্য দোয়া করে, এ শ্বশুর তোমার উপরও শান্তি বর্ষিত হোক। এভাবে সবাই যদি দোয়া করে, আপনারা কি মনে করেন সমাজ ভালো হবে না খারাপ হবে? বলেন, সমাজ ভালো হবে না খারাপ হবে? নবী আমার বলেন, আফসুস সালাম, সালাম প্রচার করতে দেখো, বেশি বেশি মানুষের কাছে সালাম দাও। নবী আমার অভ্যাস ছিল, বিশ্ব নবীর নবী আমার কি করতেন, গাছের আড়াল হইতেই সালাম দিতেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, সালাম দিতেন। ছোটদেরকে সালাম দিতেন, নবী আমার বড়দেরকে সালাম দিতেন। আর আজকে আমাদের অভ্যাস হলো এমন, কিরে তোরে কি কোনো আদব কায়দা শিখাইছেন নাকি? আমি বড় মানুষ বলি যে সালাম সালাম দিলি না যে, আমাদের অভ্যাস এটা। মিশাতে কইছি না? আরে আমি আমাদের গ্রামের মানুষ, বেশি দূরে বাড়ি না আমার। আমি আপনাদের সমাজের অবস্থাটা আমি ভালো করে বুঝি। আমাদের সমাজ আপনাদের সমাজ খুব বেশি দূরে না, পার্থক্যটা বেশি না, কাছাকাছি। আপনাদের স্বভাবটা হলো এরকম, আমি মনে করেন আমি একজন বড় লোক মানুষ, আমি মুরব্বী মানুষ, বয়সে আমি মুরব্বী মানুষ। এখন কোনো ছেলে কোনো ছাত্র যদি আমি হুজুরের সালাম না দেয়, তখন আমি হুজুরের একটা বেদব হয়েছে সালাম দিস না, বেদব হয়েছে সালাম দিস না। অথচ নবী আমার বলেন, তুমি দাও, আজকে তুমি সালাম দিবা, কালকেও তুমি সালাম দিবা, তৃতীয় দিনেও আবার তুমি সালাম দিবা। তৃতীয় দিন পর্যন্ত তুমি যদি সালাম দিতে পারো, যাকে সালাম দিলা আগের থেকে নিয়ত করে আসবে প্রতিদিন সে আমাকে সালাম দেয়, আর যেন সালাম না দিতে পারে, আজকে থেকে আমি তাকে সালাম দিব। দিবে না? কি কোন দিবে না? এই জন্য সালামের মধ্যে কোনো পার্থক্য, বলেন পার্থক্য, আমরা সবাই সবাইকে সালাম দিব। রাজি আছি ইনশাআল্লাহ?